নমস্কার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে বরাবরই যেমন আপনাদেরকে ভিডিও করে দেখাই, আজকের একটু দেখাবো অন্য সাথে অন্যরকম। কারণ আমরা পৌঁছেছিলাম যেখানে আপনাদের এর পর আমরা ভিডিও দেখিয়ে এসেছি, আপনারা এর আগে ভিডিওগুলো দেখেছেন। তবে আজকে রয়েছি উত্তরবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। আর আপনারা তো বিভিন্ন সময় বেড়াতে আসেন, এখানে পর্যটন কেন্দ্র রয়েছে। এখানে বিশেষ করে দার্জিলিং তো সবার কাছে মুখে মুখে, উত্তরবঙ্গের সফরে কিন্তু অনেকেই আসেন। তবে এখানে প্রকৃতির একটা আলাদা সৌন্দর্য কিন্তু আপনাকে প্রথমে দেখাই। সকালের ওয়েদার, আকাশ কেমন, আকাশ মেঘলা, দেখে বুঝতে পারছেন আকাশ মেঘলা। এই আকাশ যে মেঘলা রয়েছে, অর্থাৎ এখানে বৃষ্টি হয় মাঝে মাঝে। তো সেই বৃষ্টি যখন হয়, আর এই জায়গাটা বলে দিই, এটা আপনার শিলিগুড়ির কাছাকাছি বিধাননগর, এই বিধাননগর জায়গা এটা। তো বিধাননগর এলাকায় আমরা এখানে সব থেকে বেশি কি হয়, চায়ের পাতি আর আনারস। চায়ের পাতি আর আনারস, এখানে কিন্তু প্রচুর চা বাগান রয়েছে, তার সঙ্গে আনারস। আর আনারস এই রাস্তার উপরে কিন্তু লাইন দিয়ে আপনি যতটা দেখতে পাবেন, আনারস কিন্তু এখানে বিক্রি হয়। যেহেতু মাঠে মাঠে আপনি শুধু আনারসের বাগান দেখতে পাবেন, চায়ের बागान देखते पाবেন। আর आपका पास हम जाएंगे, इसीलिए ये अनारस जो आपका यहाँ का खेती बाड़ी है। मेरा अपना नहीं है, गांव 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 में है। गांव गांव में है। हाँ? ज्यादा से ज्यादा अनारस, चाय पत्ती, हाँ। यही खाली। और और कुछ नहीं बोलना है और हमको। कुछ नहीं है आपको, ये सब यही होता है। यही होता है यहाँ। तो यहाँ का ज्यादा श्रमिक आदमी है, श्रमिक लोग है। यहाँ सब काम काम क्या करते हैं? काम तो कुछ नहीं है, यही काम चलता है। यही काम कुछ मिलने नहीं। से मजदूरी, लेबर लेबर का काम काम, मिल श्रमिक का काम करता है हाँ, ज्यादा से ज्यादा। ज्यादा से ज्यादा। तो ये जो जाएगा, यहाँ का जो जाएगा है, तो ये लोग अनारस चाय पत्ती ऐसी करके ही चला जाता है, हाँ ऐसे ही। ऐसे ही चला जाता है। और यहाँ तो पूरा सब पीडब्ल्यूडी, हम लोग तो सब ना अपना पीडब्ल्यूडी जगह तो बात नहीं है। आप लोग कितना दिन से यहाँ है? हो गया तो 28-29 साल तो हो गया मेरा, हम लोग का रहने का। रहने का? हाँ, आगे हुआ था, वहाँ से रोड तो बना अभी के इधर अभी चलाया। अब इधर में है, इधर में लेकिन है। अभी ये जो अनारस जो है, हाँ। यहाँ का बोलता है जो उत्तरबंगे जाएंगे, अनारस देखेंगे, चाय का टेस्टी लेंगे। तो अनारस अभी तो यहाँ ज्यादा से ज्यादा हो रहा है। पूरा यहाँ अनारस, चाय पत्ती, बस। अच्छा, ये जो वेदर है, ये बारिश होता है ऐसी? बारिश तो हाँ काल से हुआ हो, थोड़ा थोड़ा, कितना दिन नहीं हुआ तो बारिश। क्या नाम है आपका? मन कुमारी विश्वकर्मा। ये जो जाएगा है, यहाँ क्या नाम है? ये मादती मादाड़ी मादाड़ी मादती मादती मादाती मादती विधाननगर, हाँ, विधाननगर, दार्जिलिंग डिस्ट्रिक्ट दार्जिलिंग डिस्ट्रिक्ट। जी। তো এই যে মাদাটি দার্জিলিং ডিস্ট্রিক্ট বিধাননগর এলাকায়, এই যে আনারস আপনাদের দেখাই, এই আনারস দেখে বুঝতে পারছেন, এই আনারস কিন্তু এই জায়গাতে প্রচুর পরিমাণে হয়। যারা উত্তরবঙ্গে বেড়াতে আসেন, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষের কাছে নাকি আনারস খুব প্রিয়। আবার আনারসের আচার, আনারসের চাটনি, আনারস তো অনেক কাজেই, আবার পাকা আনারস, তার রস, এই যে রস বের করে এখানে খাওয়ানো হয়। একটু আগে রস বের করানো হয়েছিল, তো রসটা দেখাতে পারলে খুব ভালো লাগতো। তো এই যে রস যে বের করে না, এখানে রস খাওয়ানো হয়, এখানে পয়সা নিয়ে রস দেওয়া হয়। তবে এই আনারস কিন্তু উত্তরবঙ্গের মানুষের কাছে, বিশেষ করে মাদাটি বিধাননগর এলাকায় যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বেশিরভাগই চা আর আনারসে কিন্তু তারা বিখ্যাত। দেখবেন প্রত্যেকটা জায়গার কম বেশি করে এক একটা বিখ্যাত নাম রয়েছে। যেমন সুন্দরবনের যদি আপনি যান, সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার পাবেন, এটা কিন্তু পৃথিবী জোড়া বিখ্যাত, পৃথিবী নাম কিনেছে। আবার ওখানে মাছ কাঁকড়া মধু পাবেন। উত্তরবঙ্গে পাবেন আনারস, চা, আর বেড়ানোর জন্য সুন্দর পরিবেশ, পর্যটন কেন্দ্র পাবেন। দক্ষিণবঙ্গেও রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তবে সেক্ষেত্রে এই কারণে বলা যে আমরা যখন কোথাও চলে যাই, সেখান থেকে একটা লাইভ এই কারণে দেখাই যে আপনি বাড়িতে বসে আছেন, আমি উত্তরবঙ্গে এসছি, অর্থাৎ পশ্চিমবাংলার এই উত্তরবঙ্গ যে কেমন, কত সুন্দর, একেবারে শান্ত পরিবেশ, সেটা যদি আপনারা না দেখতেন তাহলে ঠিক বুঝতে পারতেন না। সেই কারণেই কিন্তু আজকে সকাল সকাল একটা আবহাওয়া কেমন আছে সেটার একটা ছবি দেখালাম।
আর তার পাশাপাশি এখানে যে আনারস আপনারা যদি দেখেন, এই লম্বা যে দেখেছেন ওখানে আমরা দেখালাম এই মাদারটি যে জায়গাটি, এখানে কিন্তু আনারসের একটা কালার দেখুন, এত বিউটি কালার, একটা আনারসের কালার দেখান, দেখেছেন? এই আনারস একেবারে এত সুন্দর হলুদ হয়ে গেছে, খুব মিষ্টি। তারপরে এখানে রস বের করানো হয়, এইভাবে লাইন দিয়ে আনারসের দোকান বসে, আনারস বেচা কেনা হয়। তবে হ্যাঁ, আপনারা হয়তো কিনতে এলেন, কিন্তু প্রকৃত অর্থে চাষি সে বিক্রি করে দেয়, আবার কিছু ব্যবসায়ীরা কিনে নেয়। সেই কিনে নেওয়ার পরে তারা এইভাবে ব্যবসাটা করে। আর সেই ছবি আপনাদের সরাসরি দেখাতে পারলাম, কারণ সকালবেলা এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টের বা এই শিলিগুড়ি যে কাছাকাছি, তার পাশাপাশি বিধাননগর আর মাদারটি এলাকায় প্রচুর পরিমাণে আনারস চাষ, আর তার সঙ্গে চাই চাষ, চা পাতা পাল। তো মানুষের এখানকার বেশিরভাগ শ্রমিকের কাজকর্ম করে। আর আনারসের ছবি তো দেখালাম। আর আপনি যদি কোনো সময় বেড়াতে আসেন দার্জিলিং বা এই সমস্ত এলাকাগুলো, তো বেড়াতে এলে এগুলো কিন্তু আপনি হাতের কাছে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে দেখলেন। আপনাদেরকে বলবো যে আমরা বরাবরই এই ভিডিওগুলো কেন করে দিই। তো এই ভিডিওগুলো আপনার কাছে পৌঁছলো যেহেতু গ্রামীণ কৃষি শিল্প, গ্রামে যেমন চাষবাস হয়, কৃষকরা চাষবাস করেন, তেমন শহরতলিতে কিছু মানুষ রয়েছে ব্যবসা বাণিজ্য করেন। তো কৃষি এবং শিল্প অর্থাৎ সব মিলিয়েই কিন্তু গ্রামীণ কৃষি শিল্প আপনাদের পাশে বরাবরই যেমন থাকে, আজও রয়েছে, আগামী দিনে এইভাবেই দেখাতে থাকবে। সে কারণেই আপনাদেরকে বলা যে ফলো করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে আপনি সাবস্ক্রাইবার হবেন। সাবস্ক্রাইব বলতে ইউটিউবে করতে হবে। তো আমাদের সঙ্গে থাকলে বিভিন্ন খবরাখবরগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে বলবো, এই যে সকালবেলার ওয়েদারটা নিয়ে বললাম, আর কেমন আছেন এটাও আমাদের জানাবেন। তা আপনাদের কথাগুলো শুনবো আমরা। সবাই ভালো থাকবেন।